একা একাই দুটো আইসক্রিম খেয়ে নিচ্ছে। ও কি শক্ত আইসক্রিম। এত কম বয়সের ছেলে একটা আইসক্রিম কামড়িয়ে খেতে পারিসনি? আমাকে দিলে আমি গোটা আইসক্রিমটাই কামড়ে কামড়ে খেয়ে নেব। বেশি কথা বলে। ঠিক আছে খেয়ে দেখাও তো, দেখবো তোমার দাঁতের কত জোর। रुको जरा सबर करो। কি হলো গো, কি হলো? কাকিমা তুমি ব্রাশ দিয়ে জুতো পরিষ্কার করতেছো? হ্যাঁ, তো কি হয়েছে? এই ভিডিওটা দেখো। মহামান্য আদালত, এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ইনি হলেন ব্রাশ। তিনি প্রতিদিন মানুষদের উপকার করে তাদের দাঁতগুলোকে পরিষ্কার রাখে, আর তিনি এই সমাজ সেবা করতে করতে তার জীবনটা পার করে দেয়। কিন্তু এই মানুষটা তাকে সম্মান দিতে জানে না। যখন তার বয়স হয়ে যায়, এই মানুষটা তাকে দিয়ে জুতা পরিষ্কার করে। তখন এই ব্রাশ ভাবে, আমি এত কষ্ট কাদের জন্য করলাম, আমাকে তো তারা কোনো সম্মানই দেয় না। তাই মহামান্য আদালত, আমি এই ব্রাশের ন্যায় বিচার চাই। অর্ডার অর্ডার অর্ডার। যেহেতু এই ব্রাশ মানুষের উপকার করেও তার সম্মান পায় নাই, তাই তার কাছ থেকে শুনি তিনি কি কি সম্মান চায়। ব্রাশ বলেন আপনি। মানুষরা, তোমরা আমাকে কেন সম্মান দাও না? একটু চিন্তা করে দেখো, আমি না থাকলে তোমাদের দাঁতের কি হতো? প্লিজ আমাকে দিয়ে আর জুতা পরিষ্কার করো না, প্লিজ। আমার খুব কষ্ট হয় তখন। আর কোনোদিন ব্রাশ দিয়ে জুতো পরিষ্কার করবো নি। মা একটু বাজারে যাচ্ছি। দাদা আমিও যাব। যখনই আমি কোথাও যাবো তোকে যেতে হবে, প্রত্যেকবার তো যাওয়ার দরকার নেই। না আমি যাব, আমাকে নিয়ে চলো। না আমি যাব, আমি ঠিক আছে জুতো পরে আয়, নিয়ে যাবো। ঠিক আছে, আমি এক্ষুনি জুতো পরে আসতেছি। মা একটু, এই ভিডিওটা শুধুমাত্র বাচ্চাদের জন্য। যে চালাক সেই একমাত্র বলতে পারবে এখানে মোট কত টাকা এখানে কত টাকা আছে তাড়াতাড়ি বলো। আছে? তুমি যদি চালাক হও তাহলে সাবস্ক্রাইব করে কমেন্টে বলো এখানে মোট কত টাকা আছে, তাড়াতাড়ি বলো। এই ভাগনা, তোদের পাড়ায় কি একটা মেয়ে পালিয়ে গেছে যে? আমাদের পাড়ার মেয়ে পালিয়ে গেছে? আমি তো জানিনি। মেয়েটার নাম কি বলো তো? মেয়েটার নাম তো জানিনি। ধুর, দাঁড়াও 1 মিনিট। रुको जरा। ওকে, শম্ভু পোদ্দারের মেয়ে পায়েল পোদ্দার সৌরভ গুচ্ছাইতের সাথে বিকেল 3টার সময় কালকে রেড কালারের গ্ল্যামারে চেপে পালিয়ে গেছে। তুই সিগারেট খাচ্ছ? আপে কি লেখা আছে দেখতে পাওনি? ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই জিনিসটা খেলে তার কিডনি আর ফুসফুস দুটোই ড্যামেজ ঠিক হয়ে কথা। যাবে। এই কারণেই তো খাপটা খাইনি। খাপে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তাই তো ও। খাপটা খাইনি। খাপটা খেলে আমার ফুসফুস কিডনি সব ড্যামেজ হয়ে যাবে, তাই তো ঠিক এটা কথা। খাচ্ছি। খাপটা খেলে হেভি ক্ষতি হয়। আরে বাপ রে! মা জীবনে প্রথমবার চা বানাইছি, কেমন হয়েছে খেয়ে দেখো তো। হ্যাঁ এখানে এখানে হিন্দি লেখা আসতেছে বাংলা ভিডিওতে। এখানে কি চেঞ্জ করতে হয় সাবটাইটেল নাকি জানি না, মেবি হতে পারে। কচি চা বানা। রবিবার যাবনা, সোমবার যাবনা, মঙ্গলবার যাবনা, বুধবার যাবনা, বৃহস্পতিবার যাবনা, শুক্রবার যাবনা, শনিবারও যাবনা। এটা আমার নিজস্ব গান। ধর কত টাকা? 75 টাকা। খাতায় লিখে রেখে দাও, পরে দেবো। ঠিক আছে। रुको जरा सबर करो। 75 টাকা হয়েছে, সাথে একটা শূন্য লিখে দিয়েছে, যা পালিয়ে গেছে। ইয়েস, এইবারে পুরো দুনিয়াকে নাচিয়ে দেবো। তোকে কম্পিউটারটা কিনে দিয়ে টাকাটা আমাদের বেকার গেল। 6 মাস ধরে কিছু শিখছু না, বেকার ওই কম্পিউটারের কাছে বসেই থাকু। আগোবা 6 মাস ধরে একটা আমি দারুণ জিনিস শিখছি। কি জিনিস শিখছু? একটা গরিব ঘরের ছেলেকে যে তোমরা এত ভালোবাসা দিবে কখনোই আমরা ভাবতে পারিনি। আজকে তোমাদের ভালোবাসায় আমাদের চ্যানেলে 20 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, মানে 2 মিলিয়ন, যেটা আমরা কোনো দিনও ভেবে দেখিনি যে এত দূর পর্যন্ত আমরা এগিয়ে আসতে পারি। সবকিছু বন্ধুরা তোমাদের জন্য। আমি 7 বছর ভিডিও বানাচ্ছি, পরিবারকে নিয়েও ভিডিও বানাচ্ছি প্রায় 3-4 বছর ধরে। তো এতটা তোমাদের ভালোবাসা পাবো আমরা কখনোই আশা করতে পারিনি, কখনোই আশা করতে পারিনি। তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো। উপরওয়ালার কাছে প্রার্থনা করি যাতে তোমরাও অনেক সুস্থ ভালো থাকতে পারো। ধন্যবাদ। একটা গরিব ঘরের ছেলে। দুধ এই গরমে কি শুধু জল খেতে মন চায়? একটু কোল্ড ড্রিঙ্কস খেলে গলাটা ঠান্ডা হয়ে যেত, তখন ভালো লাগতো। হ্যাঁ তাহলে কোল্ড ড্রিঙ্কস খাও, কে বারণ করছে? কি করে খাবো? আমার কাছে তো মাত্র 2 টাকা আছে। তোর কাছে কি টাকা আছে? তাহলে দুজনে কোল্ড ড্রিঙ্কস কিনে ভাগ করে খাবো। আমার কাছে টাকা নেই কিন্তু বুদ্ধি আছে। 2 টাকার কয়েনটা দাও, আমি এক্ষুনি আসতেছি। বসো। এই ভিক্স চকলেটটা খাও। ওকে। रुको जरा। খাওয়া হয়ে গেছে?
ঠিক আছে, এবারে জলটা খাও। ওকে। গলাটা এবার ঠান্ডা লাগছে বলো? হ্যাঁ, গলাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। তোর হেভি বুদ্ধি তো। কাকিমা, কাকিমা, আমি একটা মেয়েকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, কিন্তু তার মাটা না হেব্বি বদমাস। এবার আমি ভাবছি মেয়েটাকে নিয়ে পালিয়ে যাবো, কি করে যাই বলো তো? তোকে একটা বুদ্ধি দিচ্ছি, দুপুরবেলা লোকজন কম থাকে, উন্না চাপা দিয়ে মিছাটাকে নিয়ে পালিয়ে যাবি। ঠিক আছে তাহলে। চলো চলো চলো। কাকিমা, একটা কথা জিজ্ঞেস করব? খায়েন তো মদ খায়নি। একটা কথা জিজ্ঞেস করব? তুমি যদি গাড়িতে করে কোনো জায়গায় ঘুরতে যাও, তুমি গাড়ির কোন সিটটাতে বসতে সবচেয়ে বেশি পছন্দ করো? কমেন্ট করে বলে যাও। আমি তো 2 নম্বরটায়। খায়েন তো মদ খায়নি, ওকে নিয়ে আসছো কেন? আমি ভেবে চিন্তে নিয়ে আসছি, মদ খাওয়া শেষ হয়ে গেলে বুঝতে পারবি। ও রুকো যারা। পৌঁছানোর তো লোক দরকার, তাই তো? আর মাত্র 3000 সাবস্ক্রাইবার বাকি 2 মিলিয়ন হতে। মানে ভাবতে পারছি না যে 3000 হলেই 2 মিলিয়ন হয়ে যাবে। বন্ধুরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে 3000 সাবস্ক্রাইবার করে দিয়ে আমার 2 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। 2 মিলিয়ন যদি হয়ে গেছে এখন। থ্যাংক ইউ সো মাচ। দেখো ভালো করে দেখো, এত ডিপ্রেশন। এখানে চার্জারটা গুজে আছে, এখানে চার্জারের তারটা দেখো নিচে ঝুলছে, আর এই টেবিলে এই যে চার্জারটা পড়ে আছে এইটার কর্ডটা যে ফোনে গুজে দিচ্ছে। মানে এইদিকে না দেখেই যে কিসের চার্জারটা অ্যাকচুয়ালি মানে কোন চার্জারটা কানেক্ট করছে দেখেই নি। এই দেখো এই তো তারটা ঝুলছে নিচে। ডিপ্রেশন। বন্ধুরা একটা কথা বলবো, তোমরা একটা মজার জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা একটা কথা বলবো, তোমরা শুনে হাসবে। আমি নিজে হাসছিলাম ভেবে। আমি একটু আগে ভাবতেছিলাম ঘুম থেকে উঠেই আমাদের এই চ্যানেলে কি কখনো 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে, ভেবেই আমাকে হাসি পাচ্ছে। 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়া কি আদৌ সম্ভব? এখনো 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়নি, 10 মিলিয়ন সাবস্ক্রাইবার, বাপরে, আমার ভাবনা চিন্তার বাইরে। ভেবেই আমাকে নিজেকেই হাসি পেয়ে গেছিল। বন্ধুরা একটা মজার জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। ওইটা তো অ্যাডস। নয়ন, তোর গার্লফ্রেন্ডের অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাচ্ছে। ওর এত বড় সাহস, আমি তাকে অন্য কারোর সাথে বিয়ে? ওর বাপের অকাত কি আছে? দাঁড়া, যে পুরো মণ্ডপকে ভেঙে দেবো, পুরো বিয়ের মণ্ডপকে। কে আছো, দুটো ভিক্ষা দাও। তুমি এত গরিব যে তোমার জুতো নেই? মেম সাহেব, আমরা গরিব মানুষ, জুতো কেনার টাকা পয়সা কোথায় পাবো? আহারে, এটা ঠিক কথা। দাঁড়াও 1 মিনিট, তোমাকে আমি ভালো জুতো দিচ্ছি। এটা কি জুতা? জুতো লাল। मैं पानी हूँ भाई।